কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রাণহানি ঘটেছে। বেশিরভাগ লাশ তাদের পরিবার পরিজন ও স্বজনেরা মর্গ থেকে নিয়ে গেছেন। তবে এখনও ঢাকা মেডিকেল কলেজের মর্গের ফ্রিজে 7 জনের এবং হাসপাতালের মর্গের ফ্রিজারে 4 জনের লাশ পড়ে রয়েছে। আগারগাঁওয়ের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের ফ্রিজারে পড়ে আছে আরও 4 জনের লাশ, কিন্তু তাদের নেই কোনো দাবিদার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন, এসব লাশের মধ্যে কাউকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে, আবার কাউকে আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের খোঁজ নিতে এ পর্যন্ত কেউ আসেননি। গতকাল শুক্রবার সরজমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 2 মর্গ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ঘুরে অজ্ঞাত পরিচয় এসব লাশের খবর পাওয়া গেছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের ফ্রিজারে পড়ে থাকা ক্ষতবিক্ষত 4 লাশ পরিবার পরিজন ও স্বজন হিসেবে শনাক্ত করতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষ 4 জনের পরিচয় পেতে ছবি প্রকাশ করে স্বজনদের দৃষ্টি আকর্ষণ করেছে। হাসপাতালের পরিচালক নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরাও এসব লাশের স্বজনদের সন্ধানে কাজ করেছেন। তবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গত 4 থেকে 6 আগস্ট পর্যন্ত যেসব লাশ এসেছে তার মধ্যে 4 লাশের পরিচয় শনাক্ত হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের লাশ রাখার ফ্রিজগুলোতে কিছুটা ত্রুটি রয়েছে, ফলে দীর্ঘদিন ধরে ফ্রিজিং করে রাখা সম্ভব নয়। লাশের পরিচয় না পাওয়ায় ফ্রিজারও মেরামত করা যাচ্ছে না। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে রয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত লাশ শনাক্তে পরিবার পরিজন ও স্বজনদের যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে কাজী ইমরান হোসেন শাওনকে। তিনি বলেন, গত 4 থেকে 6 আগস্ট পর্যন্ত সহিংসতায় নিহতদের মধ্যে 4 জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। লাশ মর্গের ফ্রিজে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে আমরা হাসপাতাল থেকে সবার সহযোগিতা চাই। শিক্ষার্থীরাও লাশের পরিচয় শনাক্তে কাজ করছে, কিন্তু গত 10 দিনের বেশি সময় পেরিয়ে গেলেও পরিচয় শনাক্ত হয়নি। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (PBI) সহায়তা চাওয়া হয়েছে। তারা লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করবেন, এটা হলে পরিচয় শনাক্তের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে 7টি অজ্ঞাত লাশ রয়েছে, আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ রয়েছে আরও 4টি। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিখোঁজ স্বজনদের খুঁজতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসেছিলেন বেশ কয়েকজন। তারাও ফ্রিজারের লাশ দেখে নিজেদের স্বজন হিসেবে শনাক্ত করতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সরকার পতনের পর 3 দিন হাসপাতালের গুরুতর আহত অনেককে চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন মারা যান। আবার মৃত্যুর 2-3 দিন পরও রাস্তায় পড়ে থাকা কয়েকটি লাশ হাসপাতালে আনা হয়। এসব লাশের মধ্যে পুড়ে যাওয়া বডিও রয়েছে। সেগুলো এমনভাবে বিকৃত হয়ে গেছে যে বায়োমেট্রিক পদ্ধতিতেও শনাক্ত করা সম্ভব নয়। ঢাকা মেডিকেল কলেজ মর্গের সহকারী বাবলু মিয়া বলেন, প্রতিদিন স্বজনেরা লাশ শনাক্তের জন্য মর্গে আসেন। আমরাও ফ্রিজার খুলে দেখাই, কিন্তু এই 7 লাশ কেউ শনাক্ত করতে পারেননি। এদিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গের সহকারী জুয়েল বলেন, 4 জনের লাশ এখনও কেউ শনাক্ত করতে পারেনি। 12টি লাশ রাখার ক্ষমতা সম্পন্ন হাসপাতাল মর্গের ফ্রিজে এই 4টি লাশ রাখা হয়েছে। প্রতিদিনই নানা কারণে নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 4 লাশের পরিচয় শনাক্তে আমরা সবার সহযোগিতা চাই, নয়তো অন্য লাশ ফ্রিজারে রাখতেও অসুবিধা হচ্ছে।